মুস্তাফিজুর রহমানকে নিয়ে মহাপরিকল্পনা সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস। পুরো দলের মধ্যমণি যেন টাইগার কাটার মাস্টার। প্লে অফ নিশ্চিত করতে এবার শক্তিশালী একাদশ সাজাবে এই ফ্র্যাঞ্চাইজিটি। দুই প্রোটিয়ার সঙ্গে থাকতে পারেন বেশ কিছু দেশীয় তারকা। সব মিলিয়ে গুজরাটের বিপক্ষে মুস্তাফিজকে নিয়ে কেমন হতে পারে দিল্লির সেরা একাদশ, জেনে নেব রিপোর্টে। মুস্তাফিজুর রহমানের এনওসি জটিলতাটি দুই ধাপে নিরসন করেছে বিসিবি। প্রথমবার লিগ পর্বের শেষ দুই ম্যাচের জন্য ছাড়পত্র দিলেও পরবর্তীতে 3 ম্যাচের জন্য অনাপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এতে নিশ্চিত রবিবার দিল্লি ক্যাপিটালসের একাদশে থাকবেন বামহাতি এই পেসার, যেখানে তাকে ঘিরে মহাপরিকল্পনা সাজাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি টাইগার পেসারকে নিয়ে শক্তিশালী একাদশ গঠন করবে ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। 2025 আইপিএল এর নিলাম থেকে দল পাননি মুস্তাফিজুর রহমান। বিষয়টা বেশ অবাক করেছে দেশের ক্রিকেট ভক্তদের। তবে সাময়িক বিরতির পর ফিরতি অংশের জন্য 6 কোটি রুপি বা 8.5 কোটি টাকা দিয়ে তাকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক। টুর্নামেন্টে প্লে অফ নিশ্চিতের আগে মোট 3টি ম্যাচ বাকি আছে দিল্লির। সেই গুরুত্বপূর্ণ লড়াইগুলোর জন্য ফিসকে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত ওজি পেসার মিচেল স্টার্কের অভাব পূরণে নেওয়া হয়েছে মুস্তাফিজকে। তাই তাকে নিয়ে বোলিং ডিপার্টমেন্টের সব প্ল্যান সাজাবে ব্লু জার্সিধারীরা। দলটার ওপেনিং পজিশনের সমস্যা দূর করতে দক্ষিণ আফ্রিকার সাবেক কাপ্তান ফাফ ডু প্লেসির সাথে থাকতে পারেন তরুণ অভিষেক পুরেল। এবারের আসরে ব্যাট হাতে দুজনই আছেন ভালো ফর্মে, তাই শেষ 3 ম্যাচে তাদের উপর অনেকখানি নির্ভর করবে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। 3 নম্বরে থাকতে পারেন ডানহাতি ব্যাটার কারুন নায়ার। 4 নম্বরে থাকবেন দলের সবচেয়ে বড় আস্থা লোকেশ রাহুল। এই উইকেট কিপার ব্যাটার অবশ্য ব্যাট হাতে এখন পর্যন্ত দারুণভাবে নিজের দায়িত্ব সামলে যাচ্ছেন। শেষ 5 ম্যাচে নামের পাশে 143 রান তেমন কিছুরই সাক্ষী দেয়। এছাড়া মিডল অর্ডারে আস্থার আরেক নাম ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তাদের সাথে স্পিন বিভাগের প্রধান দায়িত্বে থাকবে চায়নাম্যান খ্যাত কুলদীপ যাদব। অন্যদিকে ফিনিশার হিসেবে এবারের আসরে দুর্দান্ত করা ভিপ্রাজ নিগামকেও রাখা হবে গুজরাটের বিপক্ষে লড়াইয়ে। পেস আক্রমণে মধ্যমণি ধরা হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এর আগেও 2 মৌসুমে দিল্লির জার্সি গায়ে মোট 9 উইকেট নিয়েছেন তিনি। তবে এবারকার আসরে বিশেষ ভূমিকা রাখতে হবে তাকে। ফিজের সাথে আরো থাকতে পারেন লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা। আর দেশীয়দের মধ্যে থাকবেন মুকেশ কুমার। আইপিএলে এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে 6 জয় ও 4 পরাজয়ের সুবাদে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থানে আছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দল। নকআউটের আগে এখনো 3টা ম্যাচ বাকি আছে তাদের। সেখান থেকে 2টা জিততে পারলে প্লে অফ খেলার সম্ভাবনা থাকবে দিল্লির। সেখানেই দলটার ট্রাম্প কার্ড ধরা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। আইপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত 5টি দলের হয়ে খেলেছেন তিনি, যেখানে 57 ম্যাচে শিকার করেছেন 61 উইকেট। আর দিল্লির জার্সিতে 2 মৌসুমে 10 ম্যাচে নিয়েছেন 9 উইকেট। তবে দেখার পালা আরো একবার প্রত্যাবর্তন করে কতটা সফল হতে পারেন ফিজ। রবিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।